قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون মনে বড় আশা ছিল যাব মদিনা। তোমাদের চেহারাগুলো আমরা চিনে রাখছি, ঠিক কিনা? তোমাদের সঙ্গে আমাদের খেলা হবে ফাইনাল কিয়ামতের ময়দানে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে মামলা হবে। ওই দিন আমরা বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার কোরআন আমরা শুনতে চেয়েছিলাম, এই কুলাঙ্গারের দলেরা আমাদের কণ্ঠকে রোধ করতে চেয়েছে। জোরে বলো ঠিক কিনা? অতএব আমার বন্ধুরা, বাংলাদেশের 90% মানুষ ইসলাম ধর্মকে বিশ্বাস করে, ঠিক কিনা? এদেশে যখন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন হয়, গত বছর আমরা লক্ষ্য করেছি আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই যে মাহফিলেই যেতেন লক্ষ লক্ষ যুবক উপস্থিত হতো। আওয়াজ করে বলো ঠিক কিনা? নাস্তিক মুরতাদরা সহ্য করতে পারে নাই, তারা তাকে দেশে আসতে বিভিন্ন প্রকারে বাধা দিচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে ভয় দেখায়, আসো খেলা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون. قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله
السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون الله أكبر قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জবান খুলে সকলেই দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে আশা আছে তাহলে আল্লাহকে শোনায় দাও জোরে মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা দুইটা হাত উঁচু করে মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আল্লাহু আকবার আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্ভল যে নাই আমার আশায় আছে সম্ভল যে নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা
কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, নাও না রে ভাই সঙ্গী করে, নাও তরিতে তুলি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, নাও না রে ভাই সঙ্গী করে, নাও তরিতে তুলি। সঙ্গে যদি না নাও মোরে, বলেন না, সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনা এই আশিকের সালাম দিও নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, যারা বলো না তোমরা মদিনা যাইতে পারবা না, আওয়াজ করে সকলে, মনে বড় সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় বাংলাদেশের 90% মানুষ ইসলাম ধর্মকে বিশ্বাস করে, ঠিক কি না? এদেশে যখন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন হয়, গত বছর আমরা লক্ষ্য করেছি আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই যে মাহফিলেই যেতেন লক্ষ লক্ষ যুবক উপস্থিত হতো। আওয়াজ করে বলো ঠিক কিনা? নাস্তিক মুরতাদরা সহ্য করতে পারে নাই, তারা তাকে দেশে আসতে বিভিন্ন প্রকারে বাধা দিচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে ভয় দেখায়, আসো খেলা হবে। আরে বোকার দল, আমরা যদি মাঠে নামি তোদের কোনো পাত্তা থাকবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু আমরা আউল ফাউল এই বা আবল তাবলদের সঙ্গে মাঠে নেমে খেলা করতে চাই না। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা তোমাদেরকে প্লেয়ারই মনে করি না, ওরা কি আমাদের সঙ্গে প্লেয়ার? আরে আমরা কোরআনকে ভালোবাসি, এই কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আওয়াজ করে বলো ঠিক কিনা? অতএব বন্ধুরা, তোমরা বিভিন্নভাবে আমাদেরকে বাধা দিয়ে, আমাদেরকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে কোরআনের ময়দান থেকে দূরে সরাতে চাও, এটা কশ্চিনকালেও সম্ভব হবে না। জোরে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, অল্প পরিসরে হলেও বাংলাদেশের তাফসির মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ বলি। সুযোগ করে দিয়েছেন কে? অতএব আমরা মনোবল হারাবো না। আমরা বিশ্বাস করি কোরআনের পাখি যারা আল্লাহর কোরআনের দাওয়াত আল্লাহর জমিনে দেয়, তারা এই জমিনে বীরের ভেসে ফিরে আসবে। জোরে বলো ঠিক কিনা? এ জমিন কোরআনের জমিন, এ জমিনে আল্লাহর কোরআনের তাফসীর হবেই হবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, ওরা কোরআনের পাখিদেরকে চার দেয়ালের খাঁচায় বন্দি করতে চায়, ঠিক কিনা? ওরা দেখে যে একজনকে বন্দি করেছি, 1000 জন তৈরি হয়ে গেছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? যদি তোমরা 1000 জনের কণ্ঠকে রোধ করতে চাও, এ জমিনের প্রতিটি ঘরে মুফাসসির পয়দা করবে আল্লাহ। আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য আল কোরআনের আলো ঘরে ঘরে আমরা চাই কিনা? ঘরেও চাই, বাইরেও। জোরে বলো বন্ধুরা আমার। এজন্য মাহফিলের শুরুতেই একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা যারা তাফসির মাহফিলে বাধা দাও, তোমরা আমাদেরকে চিনে রাখো। তোমাদের চেহারাগুলো আমরা চিনে রাখছি, ঠিক কিনা? তোমাদের সঙ্গে আমাদের খেলা হবে ফাইনাল কিয়ামতের ময়দানে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে মামলা হবে। ওই দিন আমরা বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার কোরআন আমরা শুনতে চেয়েছিলাম, এই কুলাঙ্গারের দলেরা আমাদের কণ্ঠকে রোধ করতে চেয়েছে। জোরে বলো ঠিক কিনা? অতএব আমার বন্ধুরা, আমরা মনোবল হারাতে, আমাদের মনে ইমানি শক্তি আছে না নাই?
তোমরা যতই চেষ্টা করো, ইউটিউবে তাফসির মাহফিল আছে না নাই? প্রয়োজনে অন্য পদ্ধতিতে আল্লাহর কোরআনের দাওয়াত হবে। এ জমিন থেকে কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? অতএব আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে আরো একবার আসমানের মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা শফিউনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আমার কথাকে দীর্ঘায়িত করব না। ভূমিকাতে কিছু কথা না বললেই নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চেয়েছে, রাসূলের কাছে বলে দিয়েছেন, ওগো আমার হাবিব, আপনি মানুষের কাছে একটা প্রশ্ন করেন, সম্পর্ক উত্তরটা আপনি জেনে নেন। কি প্রশ্ন? কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা জানতে চেয়েছে, যারা জানে আর জানে না, তারা দুই দল কি এক? এত আস্তে? যারা জানে এবং যারা জানে না, তারা দুই দল কি এক? কশ্চিনকালেও এক না। আল্লাহর কোরআনের আয়াতকে আমি ব্যাখ্যা করেছি, দল হলো দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো অজ্ঞান পার্টি, আর একটা হলো সজ্ঞান পার্টি। ওয়ান অফ দ্য পার্টিস ইজ নেম ইজ সেন্সলেস পার্টি, আর একটা হলো কি পার্টি? সজ্ঞান পার্টি। অজ্ঞান পার্টি কারা চেনার দরকার আছে না নাই? যুবকরা বলবে, হুজুর আমরা কক্সবাজারের ছেলে, আমরা সাগরের পাড়ে থাকি, এই অজ্ঞান পার্টি আমাদেরকে চেনানো লাগবে না, আমরা ভালো চিনি নাই, তাই না? বলবে, হুজুর অজ্ঞান পার্টি হলো তারা যারা পকেটে মলম নিয়ে ঘোরে। ওই যে বাবাজিও বলে তাই। মলম নিয়ে ঘোরে কোথায়? টাকা নিয়ে ব্যবসায়ীরা আসতেছে, কোন জায়গায় কে টাকা পকেটে নিয়ে যাচ্ছে, তার চোখে এরকম বিভিন্ন ঔষধ লাগিয়ে পকেট মেরে নেয়, এরাই তো অজ্ঞান পার্টি। কোরআন সুন্নাহর ভাষায় এরা অজ্ঞান পার্টি না। অজ্ঞান পার্টি কারা জানার দরকার আছে না নেই? অজ্ঞান পার্টি হলো তারা যাদের এই দুনিয়ায় যশ আছে, খ্যাতি আছে, সম্মান আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জেল আছে, জুলুম আছে, সব কিছু আছে, কিন্তু তাদের যেটা নাই সেটা হলো আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। এরাই হলো পার্টিতে অজ্ঞান পার্টি। আওয়াজ করে বলো ঠিক কিনা? পক্ষান্তরে সজ্ঞান পার্টি হলো তারা যাদের এই দুনিয়ায় যশ খ্যাতি কিছুই নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ক্ষমতা নাই, জেল নাই, জুলুম নাই, কেউ দেখলে সালামও দেয় না, কেউ খোঁজ খবর নেয় না, কিন্তু হিসাব মিলালে দেখা যায় আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক বড় মজবুত, কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত, রাসূলের সঙ্গে তাদের মুহাব্বতটা প্রচণ্ড দৃঢ়, ইসলামের সঙ্গে তাদের কলিজা লেগে আছে, তাদের ঈমানটা মজবুত আছে। আল্লাহর কোরআনের আয়াতের আলোকে তারাই হলো সজ্ঞান পার্টি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে মূল কথা আমরা বুঝলাম, আমরা যদি নিজেদেরকে সজ্ঞান পার্টির দলভুক্ত করতে চাই তাহলে আমাদের কি লাগবে? ঈমান লাগবে। সকলে জবান ছেড়ে আওয়াজ দিতে হবে, কি লাগবে? ঈমান। ঈমানটাকে বুঝতে হবে। রাসূল ঘোষণা করেছেন আল ঈমান। ঈমানটা কি? ঈমান হলো খৌফ, ভয় এবং আশার মাঝে যে নিজেকে ঈমানদার দাবি করবে তার হৃদয়ে ভয় থাকবে কার? আর হৃদয়ে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস
থাকবে। আল্লাহ তাআলাকে যেমন ভয় করবে, আবার হৃদয়ের মধ্যে আশাও জাগ্রত করবে যে আল্লাহ তাআলা আমার রব, আল্লাহ তাআলা আমাকে ক্ষমাও করে দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে তার জান্নাতের মেহমান হিসেবে আমাকে কবুল করতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা, ঈমানটাকে স্পষ্ট বুঝে নিতে হবে। ঈমানটা হলো ভয় আর আশার মাঝে। কিন্তু এই পৃথিবীতে একটা দল আছে যারা সব বোঝে, নামাজ একক্ত পড়ে না, রোজাও পালন করে না, এরকম কোনো ভালো কাজে তারা থাকে না। কিন্তু যদি প্রশ্ন করা হয় তোমার ঈমান আছে, বুকটা টান করে বলবে মরদের ঈমান ঠিক আছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? কথা কয় না। এই দল আছে না নাই? আওয়াজ করে বলো আছে। আসলেই কি এরা ঈমানদার? আর এক দল আছে, এরা জমিনের নিচে আর আসমানের উপরের খবর নিয়ে ব্যস্ত, মাঝখানের খবর তাদের প্রয়োজন। পক্ষান্তরে দুইটার একটাও সঠিক ঈমানের মাপকাঠি নাই। ঈমানদার হতে হলে ভয় এবং আশার মাঝে একটা ওয়েল ব্যালেন্স, একটা সুন্দর ব্যালেন্স করতে হবে, ঠিক কি না? ইসলামের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একটা এমসিকিউ প্রশ্ন, মনোযোগ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 2 কত? নাম কি তার? বুঝেন নাই? রাসূলের পরে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার সম্মান মর্যাদা হলো 2 নাম্বার। কে সেই লোক? অনেকে বলতে চায়ও বলে না, যদি উত্তর ভুল হয় কথা বলে না। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? আজকে ইউটিউবে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আপনাদের কক্সবাজারে কয়েকদিন আগে করে গিয়েছে, আমি প্রোগ্রামটা দেখেছি। আমাদের একজন দ্বীনি ভাই, উনি ডাক্তার ইব্রাহিম, ওনার সাথে আরও কয়েকজন ব্যক্তি মিলে ইসলামকে জানো এরকম একটা শিরোনামে একটা অনুষ্ঠান করছে। রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষদের কাছে প্রশ্ন করে যে ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তারপরে আপনি শেষ নবীর নাম কি, কোন গুনাহ করলে জীবনে জান্নাতে যাওয়া যাবে না, এরকম ইসলামের মৌলিক কিছু প্রশ্ন করা হয়। বড় আফসোস লাগে, বাংলাদেশের 90% মুসলমানের সন্তানেরা সেই প্রশ্নের সঠিক জবাব অনেকেই দিতে পারে না, ঠিক কি না? এটা আমাদের জন্য বড় দুঃখকর। আজকে আমি যদি আপনার যুবকদের কাছে প্রশ্ন করি যে ওয়ার্ল্ডে 1 নম্বর ফুটবলার কে, কে কে পারবেন না? হাত তোলেন তো। সবাই পারবে। যদি বলি যে ওয়ার্ল্ড ক্রিকেটে নাম্বার 1 অলরাউন্ডার কে, এখন কথা বলে না, মনে হয় কিছু বোঝে না, যে ভাজা মাছ উল্টে খাবে তাও বোঝে না, তাই না? অবস্থা এমন হলো না? ও যুবক, তুমি এত খোঁজ খবর রাখলা, রাত 3টার সময় তোমার প্রিয় ক্লাব, তোমার প্রিয় খেলোয়াড় কয়টা ফাউল করলো আর কয়টা গোল করলো সেই হিসাব তোমার কাছে আছে, কিন্তু তুমি নিজেকে মুসলিম পরিচয় দাও। ইসলামের সৈনিক যারা, ইসলামের যারা কি বলে এদেরকে, সেলিব্রিটি, তুমি এদেরকে চিনলা না। তোমার ঈমান আল্লাহর কাছে দাম আছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে? কথা বলে না। তাহলে আমরা জানলাম যে আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষের মধ্যে সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায় 2 নম্বর অবস্থান হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার সম্পর্কে রাসূল 2টা কথা বলেছে। কয়টা? রাসূল বলেছে আমার পরে আর কোন নবীর আগমন পৃথিবীতে ঘটবে না। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আল্লাহু আকবার। যে আমার পরে কেউ নবী হবে না, যদি আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাউকে নবী হিসেবে নির্বাচন করতেন, কাউকে নবী হিসেবে আল্লাহ তাআলা বাছাই করতেন, যাচাই করতেন, দায়িত্ব দিতেন, তাহলে তার নাম হলো কি? হযরতে ওমর।
আর রাসূল বলেছেন আল জান্নাতু মিন ওমরিন, যে আল্লাহর পক্ষ থেকে একটা সার্টিফিকেট, একটা সনদ এসেছে, ওগো আমার হাবিব আপনি এটা ওমরকে জানায়া দেন যে ওমর আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিয়েছে যে তুমি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ওমর কি বলেছে শুনুন। ওমর অর্ধ জাহানের বাদশাহ হযরতে ওমর ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা সব মানুষের হিসাব গ্রহণ করবে। ওই দিন যদি আল্লাহ তাআলা একটা মানুষকে আলাদা করলেন আর বললেন এই যত মানুষ আছে সবার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিয়ে তারপরে যেতে হবে, আর যাকে আমি আলাদা করলাম এর কোনো হিসাব হবে না। হযরতে ওমর বলে, একজনকে যদি আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর জান্নাত দেয়, আমি ওমরের বিশ্বাস, আমার হৃদয়ের অবস্থাটা হলো এমন, আমার কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস আমাকে এই ঘোষণা দেয়, আমার হৃদয় আমাকে জানিয়ে দেয় ওই একজন মানুষ আমি ওমর হব। জোরে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনাদের কষ্ট হচ্ছে, চলবে কিছু সময়। ভূমিকার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, একটু বুঝুন। যদি এমন হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষকে পাকড়াও করলেন, একটা মানুষকে আল্লাহ তাআলা আলাদা করলেন, আর আল্লাহ তাআলা ঘোষণা করলেন এই একজনকে পুরোপুরি হিসেব দিয়ে আমার সামনে থেকে যেতে হবে, আমি তার বিচার করব। আমি বিচারের ফয়সালায় যদি জান্নাতি হয় জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামী, আর বাকি কারোর হিসাব হবে না। হযরতে ওমর বলে, আমার বিশ্বাস একজন ব্যক্তি যার হিসাব নিয়ে আল্লাহ তাআলা জান্নাত অথবা জাহান্নাম দিবে, সেই মানুষটাও আমি ওমর, এটা আমার বিশ্বাস। জোরে বলি আল্লাহু আকবার। আপনি ঈমানটা চিন্তা করেছেন যে আশা কত বড় স্বপ্ন, যদি আল্লাহ একজনকে জান্নাত দেয় সে একজনকে আমি ওমর, আবার যদি আল্লাহ হিসেব করে একজনকে জাহান্নাম দেয় সে মানুষটাও আমি ওমর হতে পারি। বন্ধুরা আমার, আমি যেখানে আলোচনা করি আমার স্বভাব সুলভ একটা ব্যাপার আছে, একটু শেয়ার করি। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে তো অনেক রাত করে উঠিয়েছে, আমি বারবার বলেছিলাম ভাই একটু আগে তোলেন, কারণ মাহফিলের শিডিউলগুলো যেরকম সাজিয়েছিলেন ওরকম নাই। ইসলাম বিদ্বেষের কারণেই এমনটা হয়েছে। আজকে যদি কক্সবাজারের আশেপাশে আরও 2টা মাহফিল থাকতো তাহলে রাতে একটু বেশি আলোচনা করলে সমস্যা হতো, কিন্তু এখন তো আমাকে ঢাকায় পৌঁছতে হবে, আবার মাহফিলে যেতে হবে। গতকালকে মাহফিল করেছি বরিশালে, ঢাকা হয়ে আপনাদের কাছে আসলাম, মাঝখানে জুমার সালাত আদায় করেছি ঢাকায়। আমার স্বভাব সুলভ বক্তব্য, আমি আমার শ্রোতাদেরকে স্পিকার মনে করি। স্পিকার চিনেন? বাংলাদেশের সংসদ আছে না, সংসদে একজন স্পিকার আছে, সরকারি দলেরই হয়, ঠিক কি না? আজকে তো সংসদে সেই নেতা নাই। ছোটবেলায় যার বক্তৃতা শোনার জন্য 2 ব্যাটারি রেডিওতে ভরে কানের কাছে রেডিও ধরে রাখতাম, সেই নেতা সংসদে আছে? আজকে তো সেই নেতা সংসদে নাই। ও আমার বন্ধুরা, চট্টগ্রাম কক্সবাজারে আসলে আল্লাহর এই প্রিয় বান্দার কথা বড় মনে পড়ে। এই জমিনে আল্লাহর বান্দা কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? নাস্তিকদের সহ্য হয় নাই। আমার বন্ধুরা, তারা তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে, মিথ্যা অপবাদ দিয়ে জেলের প্রকোষ্ঠে তাকে আটকে রেখেছে। আওয়াজ করে বলে ঠিক কিনা? আমাদের বিশ্বাস কোরআনের এই পাখি এই বাংলার জমিন সহ গোটা বিশ্বে কোরআনের দাওয়াত আবারও দিবে। আমরা সে হায়াত আল্লাহর কাছে কামনা করি। জোরে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, স্পিকার ঘোষণা করে কক্সবাজার 1 অমুক, আপনার সময় 10 মিনিট, সরকারি দলের। সে উঠে বলে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, 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 উন্নয়ন, 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 এই জিকির শুরু করে। ঠিক কিনা? কথা বলে না।
তো যখন 9 মিনিট হয়ে যায়, স্পিকার বলে এত পাম দিচ্ছে, আলু পাম, পটল পাম, তেল পাম, রসুন পাম, পেঁয়াজ পাম, এত পাম, এত কম হলে চলে? বলে মাননীয় সদস্য, আপনাকে আরো 5 মিনিট বাড়িয়ে দেয়া হলো। তো পাম টাম দিয়ে যখন বসে, এরপরে বিরোধী দলের পালা। আগে থাকতেই তো তার প্রতি সম্পর্ক ভালো না, বলে আপনার সময় 5 মিনিট। সে উঠে বলে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, কিছুই হয় নাই, কিছুই হয় নাই, কিছুই খাই নাই, কিছুই পাই নাই, কিছুই করে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো যখন 5 মিনিট হয়ে যায়, স্পিকারের তো একদম রাগ উঠে যায়, কিন্তু সে তো বলতেই থাকে। স্পিকারের কাছে কয়েকটা বাটন থাকে, রেড বাটন, গ্রিন বাটন। তো রেড বাটনে চাপ মারলে তার মাইক বন্ধ হয়ে যায়, তার সাথে তো ওই খবর নাই। তো স্পিকার রেড বাটন চাপ দেয়, তখন মাইক তো একা একা কথা বলে, দেখে কোনো আওয়াজ নাই, পরে একদম লজ্জায় বসে পড়ে। তো আমার স্পিকার হলেন আপনারা। আপনারা যদি বলেন 20 মিনিট, তাইলে 20 মিনিট, 25 মিনিট বললে 25 মিনিট, এরপরে আমি আর কথা বলবো না। কিছু সময় কি কথা চলবে? জোরে বলেন, ধৈর্য আছে আপনাদের? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা তার রাসূলের উপর আয়াত নাজিল করলেন, আর আল্লাহ বললেন, হাবিব আপনি আয়াতগুলো আবু বকর, ওমর, উসমানের কাছে বলবেন না, আপনি এই আয়াতগুলো বলবেন আবু জেহেলের উত্তরসূরি যারা। এখানে কেউ আছে? আবু জেহেলের আত্মীয় স্বজন কেউ আছে ময়দানে? বুঝছেন? থাকলে বইলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আয়াতগুলো আপনি আবু জেহেলদের কাছে বলবেন। কাদের কাছে? আল্লাহর রাসূল ফজরের সময় হেরেমের কিনারায় ঘুরছে, কেউ নাই। একটু পরে দেখে হেরেমের কিনারায় আবু জেহেল চলে এসছে। আল্লাহর রাসূল আবু জেহেলের কাছে বললেন, রে আবু জেহেল, তখন তো তার নাম আবুল হেকাম। গত রাতে আমার জীবনে একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহ তাআলা আমাকে মসজিদুল হারাম থেকে শুরু করে মসজিদুল আকসায় আমাকে নিয়ে গিয়েছে। সেখানে এই পৃথিবীর সূচনা থেকে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূলের আগমন এই পৃথিবীতে হয়েছে, সকল নবীদের সামনে আমি 2 রাকাত সালাত আদায় করেছি। আমাকে আল্লাহ ইমামের মর্যাদা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রে আবু জেহেল, শুধু তাই নয়, মসজিদুল আকসা থেকে আমাকে আল্লাহ তাআলা 7 আসমান ভেদ করে আরশে মুআল্লায় আল্লাহ তাআলার কাছে আমাকে নিয়ে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মুহাম্মদ থামো, তুমি কেবল যে কথা আমাকে বললাম, যদি মক্কার মানুষদেরকে আমি জড়ো করি, তাহলে কি তুমি এই কথা বলতে পারবা? আল্লাহর রাসূল বললেন, রে আবু জেহেল, কি বলো? অবশ্যই আমি বলতে পারবো। আবু জেহেল বলে, বুঝছো, কিন্তু লোকজন দেখলে আবার কথা ঘোরায় নিও না। আমার রাসূল বললেন, রে আবু জেহেল, তুমি জানো আমার জীবনীতে আমি কোনোদিন মিথ্যা বলি নাই। আমি বলেছি মক্কার সব মানুষ আনলেও আমি একই কথা বলবো, আমার কথার মধ্যে নড়চড় হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবু জেহেল বলল, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলো, ও মুসলমান, এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আজ থেকে 1500 বছর আগে আবু জেহেল রাসূলকে বলছে কাবার মালিকের কসম করো, তার মানে পৃথিবীতে আল্লাহ নাই। বুঝে না কথা? এই মনোযোগ আছে? আবু জেহেল কার কসম করতে বলছে? কাবার মালিককে। কিন্তু আজ এই তথ্য প্রযুক্তির যুগে কিছু শিক্ষিত হনুমান আছে, ওরা বলে আল্লাহ বলতে কিছু নাই। বাস্তবতা কিনা? 1500 বছর আগে আবু জেহেল জানতো আল্লাহ, আর এই যুগের কুলাঙ্গার ওরা শিক্ষিত বান্দর,
কথা বলে না। ওরা এমন দুষ্ট, বানরও ওদের কাছে হার মানে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ওরা বলে আল্লাহ বলতে কিছু, আফসোস লাগে। আবু জেহেল আল্লাহর রাসূলকে বলতেছে আল্লাহি রব্বিল কাবা, কাবার মালিকের কসম করো। আর আমার দেশের যুবকেরা কসম করে তার গার্লফ্রেন্ডের মাথায় হাত দিয়া। কমন পড়ছে। ও যুবক, তোমার বদনসিব, এই আজে বাজে সম্পর্ক বাদ দাও, কোরআনের দিকে ফিরে আসো। আল্লাহর আরশের নিচে তোমার জায়গা আছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মহামারী আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে, জোরে বলো ঠিক কিনা? আজকে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা উদ্বুদ্ধ করে, কাছে আসার গল্প শোনায় ক্লোজ আপ, ঠিক কিনা? আর চ্যানেল আই বলে দেখিয়ে দাও তোমাকে অদেখা, কথা বলে না, দেখিয়ে দাও। মিথ্যা বললাম? এই অনুষ্ঠানগুলো যারা করে এরা আমার দেশের যুবকদেরকে নষ্ট করছে, আওয়াজ করে বলো ঠিক কিনা? এর চেয়েও দুঃখ লাগে আজকে যারা রবি 10 মিনিট স্কুল আধুনিক শিক্ষার নামে সমাজের যুবক যুবতীদেরকে প্রমোট করে, তোমরা স্লিপ ওভার করবা, তোমরা গ্রুপ স্টাডি করবা। কি স্টাডি? কথা বুঝে না। গ্রুপ স্টাডি করবা বলে, বাবা মাদেরকে বলে আপনারা যার তার কথায় কান দিবেন না, হুজুররা কি বলে এগুলো তো শোনাই যাবে না। আপনার মেয়ে, আপনার ছেলে যদি কোনো মেয়ে অথবা ছেলের সঙ্গে স্লিপ ওভার করতে চায় তাহলে তাকে সে অনুমতিও দিবেন। এটা করলে সে গ্রাজুয়েশন হবে, খুব স্মার্ট হবে, খুব বেশি শিক্ষিত হবে, ঠিক কিনা? আমরা দেখলাম এই গ্রুপ স্টাডির নামে ঢাকার অভিজাত শহরে হাই ফ্যামিলির আনুষ্কা এবং রেহান নামের দুই যুবক যুবতী কি ঘটিয়েছে, কথা বলে না। ও যুবক, তোমরা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মহামারী ছেড়ে দাও, আর নয় তোমাদের অবস্থা আনুষ্কা আর রেহানের মতো হবে, আওয়াজ করে বলো ঠিক কিনা? তুমি নিজেও জানো না তুমি তোমার বান্ধবীকে নিয়ে কি করতেছো, তুমি তো শয়তানের ধোঁকায় পড়েছো। কিন্তু তোমার এই কুকর্ম তোমার পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে, আওয়াজ করে বলো ঠিক কিনা? আজকে আজকে আনুষ্কার মাও কাঁদে, রেহানের মা বাবা মনে হয় কান্দে না, কথা বলে না। আহা যুবক, তুমি তো আজকে বুঝো না মা বাবার কাছে সন্তান কত দামি। তোমার হাতে যদি হাত করা লাগে, তোমার মা বাবার কলিজায় রক্তের ক্ষরণ হয়, ঠিক কিনা? তোমার গলায় যখন অপরাধের তকমা লাগানো হয়, তোমার মা বাবা লজ্জায় মুখ দেখাতে পারে না, মন চায় দুনিয়া থেকে আত্মহত্যা করে, আওয়াজ করে বলো ঠিক কিনা? অতএব কোরআনের ময়দানে তোমাদের কাছে আমার আরজ, হে যুবক যুবতী, আমার বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা দিনের পথে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। তোমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবন কল্যাণ দিয়ে ভরে দিবেন কে? আমার বন্ধুরা, আমার রাসূল বললেন আল্লাহি রব্বিল কাবা। রে আবু জেহেল, আল্লাহর কসম করে বললাম, মনে আছে? আমি আমার কথা নড়চড় করব না। আবু জেহেল প্রথমেই দৌড়ে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, ডেকে বললেন উম্মে জামিল কোথায়? হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে খুঁজলেন, বললেন তোমার ছেলে আবু বকর কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন আমার ছেলে আবু বকর ঘরেই আছে, বলে তাড়াতাড়ি বের করে দাও। বলে আবু বকর শোনো, আমি বেশ কয়েকদিন ধরেই তোমাকে বলছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার বন্ধু, মাথার তার একটু ঢিলা, নাউজুবিল্লাহ কয় না, উল্টা পাল্টা কথা বলে। আজকে তার একটা জ্বলন্ত প্রমাণ দিব, দেরি করা যাবে না, দ্রুত চলো। একদম হাত ধরে টানতে টানতে বাইতুল্লাহর কিনারায় নিয়ে আসলেন। লোকেরা দেখে অবাক, কি ব্যাপার? আবু জেহেল আবু বকরের হাত ধরে এত টানাটানি করতেছে কেন? মক্কার চারপাশে কোন মানুষের একটা জমায়েত হয়ে গেল। আবু জেহেল বলল মুহাম্মদ তুমি আমার কাছে যা বলেছো এবার সবার সামনে বলো।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বললেন আমি বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসায় গিয়েছি, আমার রাসূল মেরাজ হয়েছে, এটা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আর আসতে বলেন, ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা, আমার আব, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল প্রশ্ন করলেন, ও মক্কার লোকেরা বলো, এই মক্কা থেকে যদি কেউ ফিলিস্তিনের মসজিদুল আকসায় যেতে চায় সময় লাগে কতক্ষণ? বলে, যদি কোনো দ্রুতগামী উট হয় সময় লাগবে 8 দিন 9 রাত অথবা 7 দিন 8 রাত। আর যদি দ্রুতগামী ঘোড়া হয় তাইলে সময় লাগবে 5 দিন 6 রাত। এরপরই আবু জেহেল হেসে দিলেন, ও মক্কার মানুষেরা দেখো, গত রাতে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে আকসায় গিয়েছে, তোমাদের কি বিশ্বাস হয়? তৎক্ষণাৎ হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আপনি যা বলেছেন সত্য বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বোঝার বিষয়, আল্লাহ তাআলা যে কথাটা জানার জন্য বলেছেন, এই আয়াত কিন্তু এখন আমি পড়ি নাই। আপনারা কি মনে করেছেন? আমি বোঝাতে চাইলাম, আবু বকর ওসমানের কাছে আল্লাহর রাসূল যা বলবে অকপটে বিশ্বাস করবে, কারণ ঈমান আছে, ঠিক কিনা? কিন্তু আবু জেহেলদের কাছে যা বলবে তা বিশ্বাস করবে না। মনে থাকে যেন। আবু জেহেলের আত্মীয় স্বজন নাই এখানে, টেনশন নাই, কিছু কথা বলি, বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বললেন, বন্ধু, এই আয়াত আপনি আবু বকর ওমরের কাছে বলবেন না, এই আয়াত আপনি আবু জেহেলদের কাছে বলবেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরাতুল মুমিনুনের 84 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন ইন কুনতুম তা'লামুন। এই বিশাল জমিন কে বানিয়েছে? এটা একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, এই জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো বানিয়েছে কে? আপনারা বলেন আল্লাহ। আবু জেহেল কি বলছে শুনবেন? আবু জেহেলের উত্তরটা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে। আবু জেহেল ওই দিন তার সব শক্তিকে একত্রিত করে গণমানুষের সামনে ঘোষণা দিয়েছিল, সায়াকুলুনা লিল্লাহ। আবু জেহেল ওই দিন বলেছিল, এই বিশাল জমিন আর এই জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো সব বানিয়েছে আল্লাহ। ও মুসলমান, আবু জেহেল বলেছে সব বানিয়েছে আল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিশাল জমিন কে বানিয়েছে? এত আস্তে এই জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো কে বানিয়েছে? আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ, মনে বড় কষ্ট, কারণ
বাইতুল্লাহর কিনারায় রাসূল যায় না। বাইতুল্লাহর কিনারায় আবু জেহেলরা এমন এমন নিকৃষ্ট ন্যাক্কারজনক কাজ করে যেটা দেখলে রাসূলের হৃদয়ের মধ্যে ব্যথা লাগে। কারণ আমার রাসূল নরম দিলের মানুষ, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার রাসূলের হৃদয়ের মধ্যে দয়া আর মায়া ভালোবাসা দিয়েছেন কে? ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। ইতিমধ্যে হেরেবের কিনারায় একটা ঘটনা ঘটে গিয়েছে। বাইতুল্লাহর কিনারায় বাইতুল্লাহর সঙ্গে ঢেলান দিয়ে পিঠ লাগিয়ে আবু জেহেল বসা একজন মহিলা যাচ্ছিলেন। আবু জেহেল ওই মহিলার কাছে প্রশ্ন করলেন, শুনলাম তোমার স্বামী নাকি ইসলাম কবুল করেছে, কথা কি সত্য? মহিলা বলে, হ্যাঁ সত্য। আরে শুনলাম তোমার ছেলেও নাকি ইসলাম কবুল করেছে, কথা কি সত্য? মহিলা বলে, হ্যাঁ সত্য। আবু জেহেল এবার একটু টিটকারি, বুঝেন, তামাশা করলো, একটু হাসি রসিকতা করে বলল, আহারে তোমার স্বামী আর তোমার ছেলে এরা তো পুরুষ, ইসলাম কবুল করেছে, তুমি একজন মেয়ে হয়ে কেমন করে ইসলাম কবুল করলা? কথা বলার সঙ্গে সঙ্গে ইমানের তেজ বেড়ে গেল, নিজেকে সামলাতে পারলেন না। আবু জেহেলকে একটা কঠিন জবাব দিয়ে দিলেন, রে আবু জেহেল, আমি তোরটাও খাই না, তোরটাও পড়ি না, আমি আমারটা খাই, আমারটা পড়ি, আমি ঈমান আনবো, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? কিন্তু আবু জেহেল তার রাগ আর ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারলেন না। হাতের মধ্যে বর্মা ছিল, নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওই মহিলার লজ্জাস্থানের মধ্যে তার তলোয়ার ঢুকে পড়ল। ওই জায়গায় ইসলামের প্রথম শহীদ নারী হয়ে গেলেন, ওইখানেই তিনি মৃত্যুবরণ করলেন। এই কারণে রাসূলের মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি চলে যান, আমার আয়াত আপনি আবু জেহেলদের কাছে বলেন। ওরা কি উত্তর দেয় আপনি দেখেন। আল্লাহর রাসূল আবারও চলে গেলেন। আল্লাহ তাআলা রাসূলকে প্রশ্ন করতে বললেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। আবু জেহেলের কাছে প্রশ্ন করলেন, রে আবু জেহেলরা, তোমাদের কাছে প্রশ্ন, 7 আসমান কে বানিয়েছে? আর এই আসমানের মধ্যে যা কিছু আছে এগুলোর রব কে? আবু জেহেল ওই দিন কি জবাব দিয়েছে আল্লাহ কোরআনে স্পষ্ট জানায়া দিলেন। আবু জেহেল ওই দিনও জবাব দিয়েছে, সায়াকুলুনা লিল্লাহ। আবু জেহেল ওই দিনও জবাব দিয়েছে, মুহাম্মদ বিশাল আসমান, দুনিয়ার লাত মানাত এগুলো বানায় নাই, এই বিশাল আসমান বানিয়েছে আল্লাহ। কে বানিয়েছে? জোরে বলেন আল্লাহ। আর আসমানে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। ও আমার বন্ধুরা, আমার প্রশ্ন হলো, আবু জেহেলও বললেন সব কিছু বানিয়েছে আল্লাহ, আমরাও বলি সব কিছু বানিয়েছে আল্লাহ, কিন্তু আবু জেহেল হলো জাহান্নামী, আমরা জান্নাতে যেতে চাই কিনা? তাইলে আবু জেহেলের সঙ্গে এই জায়গায় আমাদের মিল থাকার পরেও কেন আবু জেহেল জাহান্নামী জানার দরকার আছে না নাই? 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব মুসলমান বন্ধুরা আমার। সব দোষ আপনাদের। রাত 9টায় উঠাইলে 2.5 ঘন্টা ওয়াজ করতাম, ওয়াজের ভান্ডার আছে, কিন্তু দোষ আপনাদের উঠাইছেন 10:15টায়। আমার একটা দুঃখ, আরো 3-4 বছর আগে যখন প্রথম আলোচনার ময়দানে আসি তখন তো বিশেষ বক্তা থাকতাম, তখন স্টেজে উঠলেই দেখতাম প্রধান বক্তা উপস্থিত, কথা বলার সুযোগ নাই। এখন আল্লাহ একটু সম্মান দিল প্রধান বক্তা, এখন দেখি বিশেষ বক্তার ওয়াজ শেষ হয় না।
আপনাদের এইখানে না, অন্য জায়গার কথা বলছি। মানে আমি যখন প্রধান বক্তা হই, বিশেষ বক্তা 11টার আগে ছাড়তে চায় না। মানে দুঃখ কই রাখবে। যাই হোক আমার বন্ধুরা, আবু জেহেলের সাথে একটা পার্থক্য করার দরকার আছে, ঠিক কিনা আমার বন্ধুরা? তাহলে একজন ইমানদার নিজেকে যদি মুমিন দাবি করতে চায়, মৌলিকভাবে ইমানের সঙ্গে 4টা জিনিস লাগবে। জোরে বলেন কয়টা? যদি বিশ্বাস করে আল্লাহ আছে, তাহলে ইমানদার হতে পারে না। এর সঙ্গে আরো 3টা লাগবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর লাগবে আল্লাহর অস্তিত্ব। জোরে বলেন কি? এত আস্তে 5 মিনিটও লাগবে না, আমার 2 মিনিটে শেষ করে দিই। 1 নম্বর কি? এই পিছনের ভাইরা কি ঘুমাও? হ্যাঁ, কে কে ঘুমাইছেন হাত জাগান। না, ঘুমায় নাই তো। 1 নম্বর কি? আল্লাহর অস্তিত্ব। 2 নম্বর আল্লাহর গুণাবলী। জোরে বলেন কি? 3 নম্বর আল্লাহর আইন। জোরে বলেন কি? 4 নম্বর আল্লাহর ক্ষমতা। ও মুসলমান, আবু জেহেলরাও মানতো আল্লাহর অস্তিত্ব আছে, কিন্তু আল্লাহর গুণ মানতো না। আবু জেহেলরা বলতো এই যে দেশে ফল ফলাদি ভালো হয়েছে, এগুলো সব মা দুর্গার কার্যকলাপ। এখনো তো কিছু মুসলমান বলে না? কি সুন্দর স্লোগান দেয়, মা গজে চড়ে এসেছেন বলে ধান চাল বেশি হয়েছে, ঠিক কিনা? ওরে কুলাঙ্গা, তোর মা তোরে দিব, ঠিক কিনা? তাইলে আমি যে আল্লাহকে মানি, সে আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আমি যে আল্লাহকে মানি, সে আল্লাহর কোনো গুণ নাই। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম, তোমার মালিক হলেন এমন রব, ওই মালিকের অনেকগুলো গুণবাচক নাম আছে। তুমি তোমার মালিকের ওই গুণবাচক নাম ধরে ডাকো, তোমার মালিক তোমার ডাকে সাড়া দিবে। এই যে মুরব্বী, একটা উদাহরণ দিব, রাগ করবে? মুরব্বী মানুষ, চামড়া একটু মোটা, রাগ করবে না? মুরব্বী বলতেছে যে সন্তান দেয়ার মালিক হলো সিলেট। কি বলে? ইমান আছে? দাড়ি? ওই দাড়ি তো আছে। টুপি? জুব্বা? তাইলে বোঝা যায় কিছু দাড়ি টুপি জুব্বাওয়ালা বেঈমান আছে না নাই? অতএব দাড়ি টুপি আর লম্বা জুব্বা দেখলি ইমানদার হওয়া। সিলেট বুঝছেন তো? শাহজালাল বাবা দেয় না পিটানির চোটে, খবর আছে, ঠিক কিনা? সন্তান দেয়ার মালিক কে? দেহের সবটুকুন আওয়াজ একত্রিত বলে বলো, সন্তান দেয়ার মালিক কে? মনে থাকবে, আমি যে আল্লাহকে মানি, আমি এটাও মানি আমার ওই আল্লাহ সন্তান দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাইলে একটা গ্রামে যদি 1000 মানুষ থাকে, 1000 মানুষ মানে আল্লাহর অস্তিত্ব, কথা বলে না, শেষ করে দেব কিন্তু। কয়জন আছে এরপরে 1000 থেকে যারা আল্লাহর গুণও মানে? সংখ্যাটা কত হবে? খুব কম। ধরেন 500। কত? ওই 500-র মধ্যে আপনার বেয়াইও আছে। যার মেয়ে বিয়ে করছেন, শ্বশুর ফাদারও, গত বছর যার সঙ্গে হজ করেছেন আপনার হাজি ভাইও, যেই পীরের হাতে হাত দিয়া বয়াত নিছেন ওই পীরও থাকতে কথা বলে না। ও মুসলমান, গত কোরবানিতে যার সঙ্গে ভাগে কোরবানি দিছেন সেও থাকতে পারে। আর একটা উদাহরণ এই চাচারে দিয়ে দিব, রাগ করবেন? চাচা বলতেছে কোরআনে আল্লাহর একটা আইন,
লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, বাবার মৃত্যুর পরে সন্তান ছেলে সম্পদ যতটুকু পাবে এর অর্ধেক পাবে কে? সে বলতেছে না, এটা আমি মানলাম না। ঈমান আছে? দাড়ি টুপি? তাইলে দাড়ি টুপিওয়ালা ভেষ ধরা কিছু বেঈমান? ও মুসলমান, তুমি যদি বলো আমি ঈমানদার, তাইলে তোমাকে স্বীকৃতি দিতে হবে আমার আল্লাহর অস্তিত্ব আছে না নাই। যে আল্লাহর অস্তিত্ব নাই তাকে আল্লাহ বলে স্বীকার করার কোনো দরকার নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে আল্লাহর কোনো গুণ নাই ওই আল্লাহকে সিজদা দেওয়ার কোনো দরকার নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে আল্লাহর কোনো আইন নাই এমন আল্লাহ আমরা চাই না। ও মুসলমান, আমরা কি গোলাম? আমরা কি গোলামের কোনো আইন বানানোর অধিকার আছে? গোলাম তো আইন বানাতে পারেই না। মালিকের আইনের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস কোনো গোলামের? কথা কি ঠিক আছে? তাইলে আমি যে আল্লাহকে মানি সে আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আমি যে আল্লাহকে মানি সে আল্লাহর কোনো গুণ আছে না নাই? আমি যে আল্লাহকে মানি সে আল্লাহ আইন দিতে পারে, এটাও মানি, ঠিক কিনা? 4 নম্বর, আমি যে আল্লাহকে মানি সে আল্লাহর কোনো ক্ষমতা নাই। পৃথিবীর মানুষ তো তাই মনে করে, আহা আমার পাশে কত কিছু, আজকে আমাকে কে ধরে? ঘুড়ি যখন আকাশে ওড়ে, ঘুড়ি বারবার ইশারা দেয় আমাকে আর পাইবা না। কিন্তু সন্ধ্যা যত গড়ায়, ঘুড়ি ঘুরতে 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 ঘুড়ির মালিকের হাতে চলে আসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ ঘুড়ি জানে এই যে আজকে আমাকে বাতাসে উড়িয়েছে, একবার যদি নিচে নামায় তাইলে তো আর উঠতে দিবে না, ঘরের কর্নারে টানায় রাখবে, ঠিক কিনা? এজন্য ঘুড়ি আসতে চায় না। এজন্য যারা নিজেদেরকে ক্ষমতাশীল মনে করে, ওরাও মনে করে এ চেয়ার আজীবনের জন্য, একবার চেয়ার থেকে নামলে আর সুযোগ পাবে? জোরে বলেন, পাবে না। কিন্তু আমি বলতে চাই, ও যুবক, ও নেতা, তুমি নিজেকে ক্ষমতাশীল মনে করো, তুমি এমন ক্ষমতার মালিক, মশার ভয়ে মশারির নিচে ঢোকো। এই পৃথিবীর সবচাইতে সাহসী প্রাণীর নাম মশা। হুজুররেও কামড়ায়, সভাপতিরে, পীর বাবারে, মশার ভয়ে রাষ্ট্রপ্রধান কে মশারির নিচে ঢোকে, কথা কয় না। আর ওই যে কামান নিয়ে দাঁড়ায় থাকে ওই পুলিশ মশারে মনে হয় ভয় পায় না, কথা বলে না। তাইলে মশা কেউরে ডরায়? বাস্তবতার সঙ্গে মিল আছে। আফসোস লাগে, কিছু কিছু পীররে জিন্দা অবস্থায়ও খাইছে, মরার পরেও খায়, এই জন্য কবরের উপরে মশারি টানায়। আর মুরিদরা বুঝায় আমার পীর এত খারাপ, পরে তো জিন্দাও খাইছে মরার পরেও, কথা কয় না। এজন্য আমার বন্ধুরা, মানুষের কোনো ক্ষমতার আধার কে? ওই আল্লাহ একটু বুড়া হয়ে গেছে, হ্যাঁ, আগের মতো অত পারে না। আল্লাহ যে বুড়া হয় না তার বড় প্রমাণ হলো করোনা, কথা বলে না। এই পৃথিবীর ক্ষমতাধর শক্তি যারা দেখিয়েছে, যারা বলে আমরা এই পৃথিবীর কি পরাশক্তি, ওরা ধরা শক্তিতে রূপান্তরিত হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলবেন হুজুর আমার দেশকে তো আল্লাহ রক্ষা করেছে। আমি অনেক চিন্তা করে দেখেছি, এর একটা কারণ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয় এই জন্য যে প্রধানমন্ত্রী একটা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। কি করেছে? ওলামায়ে কেরাম তাকে ধরলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি করোনার এই মহা বিপদের সময় কোরআনের মাদ্রাসা, হিফজ মাদ্রাসা আর কওমি মাদ্রাসাগুলো খুলে দেন। তিনি খুলে দিয়েছে। আমার বিশ্বাস ওই হিফজ মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা শেষ রাতে তাদের পবিত্র জবানে যখন কোরআনের আওয়াজ শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের আওয়াজ আকাশ বাতাস মুখরিত করেছে। যেই জমিনে আল্লাহর কোরআনের আওয়াজ হয়
ওই জমিনে আল্লাহ করোনা দিয়ে মানুষদেরকে মারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা। অতএব এই কক্সবাজারের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আরজ করতে চাই, ও আমার দেশের ক্ষমতায় যারা আছো, তোমাদের কাছে বলি, শুধু কওমি মাদ্রাসা না, আলিয়া মাদ্রাসাগুলো খুলে দাও, আর কোরআনের তাফসীরগুলো খুলে দাও, তাহলে করোনায় আর কোনো মানুষ আক্রান্ত হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা ওদেরকে সহি বুঝ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।